আসছে দুই ভাইয়ের জুটি, রান্নাও হবে ফাটাফাটি। দুটো সুন্দর সুন্দর রান্নার রেসিপি নিয়ে আসছে আমাদের কাছে দুই ভাই। রান্না নিয়ে কোনো চিন্তা নেই, তাই চলো তাহলে দুই ভাইকে আমরা ডেকে নিই। এসো। কেমন আছো? ভালো আছি। ভালো আছো? তানিয়া দিদি, এটা তোমার জন্য। দেখি, ওয়াও কি সুন্দর! তুমি নিজে হাতে বানিয়েছো? আমার খুব ভালো লেগেছে। দেবার্ঘ আর দেবায়ন, তাই তো? দেবায়ন কোন ক্লাসে পড়ো? ভুলে গেছে রে। এলকেজিতে। এলকেজিতে? হ্যাঁ, এলকেজিতে পড়তাম, এখন ইউকেজিতে উঠবো। বাহ, ভেরি গুড। আর দেবার্ঘ? ক্লাস 6। ক্লাস 6? ভাই যে এত ছোট, পড়াশোনা করছে? অল্প অল্প পড়াশোনা সেরকম করে না, দুষ্টুমি করে না সারাক্ষণ? কি কি করে গো বাড়িতে? পড়তে বলেছে, মাকে বলছে মা আমি টয়লেট পেয়েছি বলে বাইরে টিভি চলছে, মানে ঠাম্মু দাদুরা টিভি দেখছে, ওখানে গিয়ে চেয়ার নিয়ে বসে পড়বে। তুমি টিভি দেখো বসে বসে? এ বাবা, দাদা কি বলছে? দাদা কি দুষ্টুমি করে? দাদাও করে? কি করে গো, বলে দাও তোমাকে। এখন মায়ের সাথে একটুখানি গল্প করছিলাম, ঠিক আছে, তখন ওই দাদা আমার চোখে হাত দিয়ে দিয়েছে। চোখে হাত দিয়ে দিয়েছে? ওটা তো ভুল করে, নাকি নাকি ইচ্ছে করে? ইচ্ছে করে। এ বাবা, তুমি কি দাদাকে মারো? মারো? হ্যাঁ, দাদা আগে মারে, তারপরে দাদাকে আমি মারি। ও প্রথম ও মারে তোমাকে? কি বলছে দেবার্ঘ, এটা ঠিক কথা? ও কুটে কুটে লাগবে, মানে আমার ইরেজার ও নিয়ে নিয়েছে, ওর ইরেজারটা আমাকে দিয়ে দিয়েছে। ওর বলছে তুই আমার ইরেজার নিয়ে নিস, গেমটা আমার উপরে এলো। এ বাবা, এটা তো ঠিক নয়। তো বাড়িতে যখন এরকম ঝগড়া মারামারি হয় তখন মা কার দলে? দুজনকেই পিটিয়ে দেবে। হ্যাঁ? আর বাবা? বাবা এখন থাকেই না, বাবা পানা করে, বাবার সাইডে কাজ চলছে ওই জন্য। ও, এই সুযোগে মানে দুজনেই তোমরা মার খাচ্ছ, তাই তো? যা। আচ্ছা, পড়াশোনা কে বেশি ভালো করে? হাত তোলো। কিন্তু অতটাও ভালো নয়। আচ্ছা, ও তো এলকেজি থেকে ইউকেজি তে উঠেছো, আর তুমি কোন ক্লাস 6? পড়াশোনার তো একটা বিশাল চাপ আছে, তে পারবো? তো পড়াশোনার সময় কি ও ডিস্টার্ব করে তোমাকে? করে এক এক সময়, তাই না? এক এক সময় অত্যাধিক। ও 5 এ আছে, ঠিক আছে, এখন 6 এ। ও 5 এ আছে, 6 এ উঠবে? বলে বাবা রে, তোমরা কি একই স্কুলে পড়ো? না, আলাদা স্কুলে পড়ো। তো তুমি কখন যাও স্কুলে? ভোরবেলা। ভোরবেলা? আর দাদা কখন যায়? বেলায়। বেলাতে? তো যখন তুমি স্কুল থেকে আসো তখন কি দাদা চলে যায় স্কুলে? তোমাদের মারামারি ঝগড়া এসবের টাইমটা কখন? সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা? ওটা তোমরা ঠিক করে রেখেছো না পড়ে ওই সময় ঝগড়া করবো, তাই তো? বুঝেছি। আজকে যে এখানে এলে তো বাড়ির লোকজন কি বললো, কে ভালো রান্না করবে? আমি। তুমি? তোমাকে কি বলেছে? জেম্মা বললো আমি তোকে নিয়ে ভরসা নেই আমার, তুই ভুলভাল করবি, এ ভালো করে দেবে। বলেছে এটা? এ বাবা, না না, আমার তো ফুল কনফিডেন্স তোমরা দুজনেই দারুণ রান্না করবে, তাই তো? আচ্ছা, তুমি বড় হয়ে কি হবে দেবায়ন? আর্মি। আর্মি? আরে বন্দুক বন্দুক চালাতে হবে, পারবে তো? এ দেখি হাতটা, দেখি একটু। এই হাতে তুমি বন্দুক ধরবে? আমি তো ভাবতেই পারছি না। মশা মাছি মারতে পারো? পারো? কিরকম ভাবে মারো? এরকম করে? ওরে আচ্ছা, দেবার্ঘ বড় হয়ে কি হবে? ডক্টর। একজন আর্মি অফিসার, একজন ডক্টর। আচ্ছা, আমি কি হলে ভালো হয় বড় হয়? যে কুকিং করে না, আছে ও, যে কুকিং করে সে মানে শেফ? আমি শেফ হয়ে যাবো? আচ্ছা ঠিক আছে। আর তোমার কি মনে হয় আমি বড় হয়ে কি হতে পারি? তোমাদের মতো একটু ডাক্তার বা ডাক্তারের কম্পাউন্ডার যদি নাও আমাকে, কেমন? কম্পাউন্ডারও হতে পারি। কম্পাউন্ডার হতে পারি? ঠিক আছে, তাহলে কম্পাউন্ডার হয়ে যাবো। ঠিক আছে তো? গুলি করে উড়িয়ে দেবে না তোমাকে? আচ্ছা ঠিক আছে। শোনো, আজ কিন্তু আর্মি অফিসারদের মতোই একটা কাজ করতে হবে। তারা যেন দুঃসাহসিক কাজ করে, তোমাকে একটা দুঃসাহসিক কাজ করতে হবে। টেস্টি রান্না করতে হবে, সবার মন জয় করে ফেলতে হবে। পারবে? হবে? কি রান্না করবে গো? আজকে আমি হেলদি স্মুদি বানাবো। তাই? হেলদি স্মুদি? ওকে, তাই হবে। আজ আমরা খাবো হেলদি স্মুদি। বানানোর জন্য কি কি উপকরণ লাগবে চলো দেখে নিই।
হেলদি স্মুদি। উপকরণ: কলা, রোস্টেড ওটস, রোস্টেড ফ্ল্যাক্সিড, খেজুর, আমন্ড, মধু, আইস কিউব। বাহ, এটা সব চলে এসেছে। তাহলে রান্না বান্না শুরু করি নাকি? হ্যাঁ। প্রথম কোনটা দেব? ব্যানানা। ব্যানানা। এবার দেব বিছানানো খেজুর। ওকে। এবার চাই রোস্টেড ওটস। ঠিক আছে, রোস্টেড ওটস দিয়ে দেব আমরা। এবার দেব রোস্টেড ফ্ল্যাক্সিড। এবার দেব বেচানা আমন্ড। সবটা? এবার দেব মধু। এবার দেব বরফ। এবার দেব জল। এবার আমরা মিক্সিতে গুলিয়ে নেব। এটা হয়ে গেছে। এবার আমাকে গ্লাস দাও। এবার এটা ঢালবো। ওয়াও, এটা সত্যি হেলদি তো। কত কি এর মধ্যে গেছে বলো তো? সব হেলদি জিনিস গেছে। তো এই জিনিসটা খেতে ভালো হবে? এটা খুব ভালো। ঠিক আছে, এটা তুমি রোজ খাবে। রোজ খাবো? ও, তাই হবে। আচ্ছা, এটা যখন তৈরি হয়েই গেছে, তোমার সাথে একটা গেম খেলি এবার। দেবায়ন, এখন হবে র্যাপিড ফায়ার রাউন্ড। মানে তোমাকে কয়েকটা প্রশ্ন করব, যার একদম ঠিক ঠিক উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন: প্রজাপতির কটা ডানা থাকে গো? 4টে। ভেরি গুড। আচ্ছা, মৌমাছি আমাদের কি দেয়? মৌমাছি মধু। মধু। ভেরি গুড। আচ্ছা, গরুর কটা পা গো? 4টে। 4টে। ভেরি গুড। বেদানার রং কি? রেড। রেড। ঠিক। আচ্ছা, রাতের বেলা আকাশে কি দেখা যায় গো? চাঁদ। লাভলি। তাহলে 5টায় 5টাই ঠিক। ভেরি গুড। এই যে এত সুন্দর তুমি উত্তর দিলে আর দারুণ একটা হেলদি স্মুদি বানালে, তার জন্য রঙিন টিভি তোমাকে দিচ্ছে একটা সুন্দর গিফট। রঙিন টিভির তরফ থেকে তোমার জন্য থাকবে এই টোকেন অফ লাভ। থ্যাংক ইউ। খুশি? বাহ। আচ্ছা, তোমরা কি খুশি এই যে হেলদি স্মুদিটা তৈরি হলো? দেখো, হেলদি খেতে সবারই ভালো লাগে, কিন্তু এটা যে টেস্টি সেটাও আমরা প্রমাণ করে দেব। হয়ে তো গেছেই, এবার সুন্দর করে এটা ডেকোরেট করে দিই আমরা। সার্ভ করে এক্ষুনি ফিরছি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে হেলদি স্মুদি, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দেবায়ন, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এইবারে পরীক্ষা করা হবে দাদা কেমন রান্না করে। কি মনে হচ্ছে, ভালো হবে? আমার তো মনে হচ্ছে ভালো হবে। ভালো হবে? আচ্ছা, ও একটু কনফিউজড আছে, কিরকম হবে বুঝতে পারছে না। দেবার্ঘ, তুমি রেডি তো? ঠিক আছে, আমরা নতুন একটা রেসিপি শিখবো, কিন্তু তার আগে এই হেলদি স্মুদি কিভাবে বানালাম আরো একবার দেখিয়ে দেব। মিক্সিতে একে একে কলা, খেজুর, রোস্টেড ওটস, রোস্টেড ফ্ল্যাক্সিড, আমন্ড, মধু, আইস কিউব ও পরিমাণ মতো জল দিয়ে মিক্স করে সার্ভিং গ্লাসে ঢেলে নিলেই রেডি হেলদি স্মুদি। এইবারে দেখে নেওয়ার পালা আমাদের দেবার্ঘ কি বানিয়ে খাওয়াবে। কি বানাচ্ছ? ক্রিসপি চিকেন পকোড়া। ক্রিসপি চিকেন পকোড়া? ওয়াও! আজ আমরা খাবো ক্রিসপি চিকেন পকোড়া। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। ক্রিসপি চিকেন পকোড়া। উপকরণ: চিকেন, আলু, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পাতিলেবুর রস, কর্নফ্লাওয়ার, ময়দা, নুন। সব ইনগ্রেডিয়েন্ট তো চলে এসেছে, রান্না শুরু করা যাক। প্রথমে কি দেব? প্রথমে নেব চিকেন, এবার দেব আদা বাটা, এবার নেব রসুন বাটা, এবার দেব হলুদ গুঁড়ো, এবার দেব জিরে গুঁড়ো, এবার দিচ্ছি ধনে গুঁড়ো,
এবার দেবো গরম মশলা গুঁড়ো, এবার দেবো পাতিলেবুর রস, এবার তানিয়ে দিয়ে একটু নুন দাও, তানিয়ে দেবো একটু মেখে নিতে হবে এটা। ওকে, আমি এটা মাখছি, তুমি একটু তেল গরম করতে বসো। আমাকে আরো একটা বোল দাও, এবার আমাকে আলু দাও, এবার কর্নফ্লাওয়ার দাও, এবার আমাকে ময়দা দাও, এবার দাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দেবো নুন, এবার এটাকে জল দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার পকোড়াগুলো বানিয়ে নিই। আমার তো দেখেই মনে হচ্ছে এটা ভীষণ ক্রিস্পি হবে। এত সুন্দর রেসিপি কে শেখালো? মা। বাহ, মা তো দারুণ রান্না করে। একদিন তোমার বাড়িতে আমাকে ডাকো, আমি যাই, দেখবে তো? আচ্ছা, এটা যতক্ষণ হচ্ছে তোমার সাথে একটা গেম খেলি। এবার শুরু হবে র্যাপিড ফায়ার রাউন্ড। মানে আমি কয়েকটা প্রশ্ন করবো যার উত্তর তোমাকে ভীষণ র্যাপিডলি দিতে হবে, তাড়াতাড়ি দিতে হবে। যে প্রশ্নের উত্তর আমি ঠিক চাইবো সেটা ঠিক উত্তর দেবে, যেটা ভুল চাইবো সেটা ভুল উত্তর দিতে হবে। ওকে? যেমন ধরো তোমাকে বললাম যে এই জাগে কি আছে, ভুল উত্তর দাও। কি বলবে? তেল। ভেরি গুড, শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন, পালং শাকের রং কি? ভুল উত্তর দিতে হবে। লাল। ভেরি গুড। আচ্ছা, সমুদ্রে কি থাকে? ভুল উত্তর দিতে হবে। তেল। ভেরি গুড। 6 এর সাথে 4 যোগ করলে কত হয়? ঠিক উত্তর দিতে হবে। 7 8 9 10। ভেরি গুড। আচ্ছা, বেড়ালের মাথায় কটা শিং থাকে গো? ঠিক উত্তর দিতে হবে। দুটো। শিওর তুমি? ভেরি ব্যাড। বেড়ালের মাথায় শিং থাকে? বাবা, আবার নো। তুমি জানতে এটা? ওকে, ঠিক আছে। আচ্ছা, ফিফথ কোয়েশ্চেন, দার্জিলিং এ গেলে কোন সমুদ্র দেখা যায়? ঠিক উত্তর দিতে হবে। এত সময় দেওয়া যাবে না কিন্তু, তাড়াতাড়ি বলতে হবে। র্যাপিড ফায়ার রাউন্ড। আচ্ছা, ঠিক আছে। দার্জিলিং এ তো সমুদ্রই নেই, দার্জিলিং এ তো অনলি পাহাড়। এটা একটা ট্রিক কোয়েশ্চেন ছিল কিন্তু। এইরকম ট্রিক কোয়েশ্চেন করেছি দাদা ফেল। কি বক্তব্য তোমার? দেবারণ বলো। আমি আরে সব পারতাম। ও বলছে ও বলে সব পারতো। কি মনে হয় দেবার্গ? দেবার্গ ডিফিটেড। কিন্তু না, দেবার্গ খুব ভালো হয়েছে। ভেরি গুড। ঠিক আছে, গেম তো খেলা হয়ে গেল। এবার এগুলো তুলে নিই আমরা। দেখি। বাহ, এটা দারুণ হয়েছে। দেখতে তো ভীষণ ইন্টারেস্টিং হয়েছে। এবার খেতে কেমন হয় সেটাও দেখবো। কিন্তু এই যে তুমি এত সুন্দর গেম খেললে আমার সাথে, তার সাথে একটা দারুণ রান্নাও শেখালে, তাই রঙিন টিভি তোমাকে দিচ্ছে আর টোকেন অফ লাভ। দেবার্গ, তোমার জন্য আছে রঙিন টিভির তরফ থেকে এই মিষ্টি গিফট। থ্যাংক ইউ। তুমি খুশি তো? আমরা সবাই খুশি। হব না খুশি? ক্রিস্পি চিকেন পকোড়া তৈরি হয়ে গেছে। আর কি চাই? এই ক্রিস্পি চিকেন পকোড়া আর কয়েকটা বানিয়ে এক্ষুনি ফিরছি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে ক্রিস্পি চিকেন পকোড়া, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। থ্যাংক ইউ দেবার্ঘ, খুব সুন্দর রেসিপি। এইবারে শুরু হবে ভুরিভোজ। কিন্তু তার আগে এই ক্রিস্পি চিকেন পকোড়া আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেব আরো একবার। প্রথমে একটা মিক্সিং বোলে চিকেন নিয়ে তাতে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পাতিলেবুর রস ও
ও স্বাদ মতো নুন দিয়ে ম্যারিনেট করে নাও। এবার অন্য একটা মিক্সিং বোলে আলু, কর্নফ্লাওয়ার, ময়দা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন ও সামান্য জল দিয়ে মেখে নাও। এরপর আলুর মিশ্রণ থেকে একটু নিয়ে এর মধ্যে ম্যারিনেটেড চিকেনের টুকরো দিয়ে আবারও আলুর মিশ্রণ দিয়ে এভাবে মুড়ে ডিপ ফ্রাই করে নিলেই রেডি ক্রিসপি চিকেন পকোড়া। দুটো খাবারের সাথে আছে, কিন্তু প্রথমেই ভাবছি আমি দেবায়নের তৈরি এই হেলদি স্মুদিটা দিয়ে শুরু করি, কেমন? এটা তো ভীষণ ইয়ামি হয়েছে। থ্যাংক ইউ। দাদা কেমন রান্না করেছে দেখি। বাহ, এটাও খুব সুন্দর হয়েছে, ভীষণ ক্রিস্পি, ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি। থ্যাংক ইউ। দাদা আর ভাইয়ের জুটি কিন্তু সুপার হিট, কারণ যেটা বানিয়েছে দুজন মিলে দুটো রান্নাই হয়েছে অসাধারণ। মানে আমি তো এত টেস্টি রান্না করতে পারি না, তাই আমার কাছে দুজনেই কিন্তু আজকের খুদে শেফ। দেবায়ন আর দেবার্ঘ দুই খুদে শেফের জন্য আমাদের খুদে রান্নাবাটির পক্ষ থেকে থাকবে অনেকগুলো গিফট। কি গিফট থাকলো চলো একবার দেখে আসি। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, ওরে বাবারে গিফটের ভারে দেখো হাইট ছোট হয়ে গেছে গুবলু কুমারের। আরে কষ্ট হচ্ছে না? হেলথ ড্রিঙ্কটা খেয়েছো, স্মুদিটা? শরীরটা খারাপ লাগছে তো, অত হেলদি খাবার তুমি খাবে না, ওগুলো আমাদের জন্য। হ্যাঁ, কি এনেছে জানো? দেবায়ন তোমার জন্য এনেছে একটা কুকিং সার্টিফিকেট। থ্যাংক ইউ। আর এনেছে একটা শেফ ক্যাপ। থ্যাংক ইউ। বাহ, আর দাদার জন্য একই, দাদার জন্য আছে একটা কুকিং সার্টিফিকেট আর আছে একটা সুন্দর শেফ ক্যাপ। বাহ, দুই শেফকে তো দারুণ লাগছে। গুবলু কুমার চলে এসো, তাড়াতাড়ি ছবি তুলে নি আমরা। ওকে গুবলু দাদা, যাও তাড়াতাড়ি চিকেনের ব্যবস্থা করো। এই যে ক্রিসপি চিকেনটা হলো, পকোড়াটা হলো, ওটা তুমি বানাবে আজকে, শিখে নিয়েছো তো? হ্যাঁ, বানিয়ে তুমিই খাবে। তুমি যাও তো এখান থেকে এখন। টাটা করে দাও, টাটা। টাটা। ভাগ্যিস গুবলু দাদা চলে গেছে, এইবারে আমি আসল গিফটটা দিতে পারবো। তোমাদের জন্য এখনো একটা গিফট আছে জানো? দুই ভাইয়ের জন্য আছে লটস এন্ড লটস অফ সুইট ক্যান্ডিজ। এগুলো তোমাদের দুজনের জন্য। সমান সমান ভাগ হবে কি না হবে না? হবে। মারামারি হবে না তো তখন? না। দেবায়ন, তুমি খুশি? আজ এখানে এসে কেমন লাগলো? ভালো। কতটা? অনেকটা। আবার আসবে তো? ও, আর দেবার্ঘর কেমন লাগলো? খুবই ভালো। আবার আসছো? আমি তো দেবায়ন আর দেবার্ঘকে বুক করে নিলাম। এই এত সুন্দর রেসিপি শেখালে বুক না করে থাকা যায়? কি খুদে বন্ধুরা, কি ভাবছো আজকেই সব শেষ? একদম নয়, এই রকম সুন্দর সুন্দর রেসিপি থাকবে আগামী পর্বেও। আজকের মতো আসি, সব বন্ধুদের টাটা। খুদে রান্নাবাটি হোয়াটসঅ্যাপ নাম্বার 9007212345, মেল আইডি krb@rongintv.com।